Bismillahirrahmanirrahim. Assalamu alaikum everyone. Welcome to back my another new blog. This is Mukta from ফরিদপুর। কি অবস্থা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। তো এতদিন তো আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করলাম, কিন্তু আজকে একটা রাজকীয় বাড়ির ডিজাইন সহ বাড়িটা শেয়ার করব। এটা হচ্ছে আমার কাকার বাড়ি, মানে আমার চাচার বাড়ি বলেন, কাকার বাড়ি বলেন, যে যেটাই বলেন একই আর কি, চাচা কাকা। তো চাচার বাড়ি। তো এই চাচাটার বাড়িটা নিয়ে অনেক একটা মর্মান্তিক কাহিনী আছে। কাহিনীটা হচ্ছে আমি আস্তে আস্তে বলবো। তো তার আগে দেখাই, তাদের বাড়িতে ঢুকতেই হচ্ছে আমার খুব পছন্দের ফ্লাওয়ার গার্ডেনই বলতে পারেন, মানে এত পরিমাণ ফুল, আর তাদের হচ্ছে বাড়িতে ঢুকার রাস্তাটা এত পরিমাণ সুন্দর। দেখতেই পাচ্ছেন চারিদিকে কত পার্কের মতো গাছগাছালি, ফুল, মানে হচ্ছে অনেক সুন্দর আর কি। দেখতে পেয়েছেন কত সুন্দর আর কি ফুল গাছ লাগিয়েছে। এই যে দেখেন কত রকমের গাছ আছে। তো আমার এই দৃশ্যটা দেখে এত পরিমাণ ভালো লেগেছে। অবশ্য আমি হচ্ছে যখন আগে গিয়েছিলাম তখন এরকম ছিল না। তো তাদের পুরানো বাড়িটাও আপনাদেরকে দেখাবো। আমরা যেহেতু ৫ বছর পরে গিয়েছি, তো আগে যেই বাড়িটা ছিল সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে দেখতে পাচ্ছেন একটা গোল চক্করের মতো আছে। তো এগুলা কিন্তু তারা তৈরি করেছে আর কি বাড়ির সামনে সৌন্দর্য। তো এই যে দেখতেই পাচ্ছেন বাড়ির প্রবেশের দরজা সহ সব। তো আমরা পরে বাড়ির ভেতরে ঢুকবো, তার আগে আপনাদের বাড়ির বাহিরেরটা দেখিয়ে নিই, কারণ বাড়ির ভেতরে ঢুকলে কিন্তু কাকি বাহিরে আসতে দিবে না আর কি। এই জন্য হচ্ছে বাহিরেরগুলো দেখিয়ে পরে কাকির সাথে দেখা করব। তো এই যে দেখতেই পাচ্ছেন আম্মু, এখানে আম্মুকে বলেছি ফুল ধরে দাঁড়াও, আমি ছবি তুলে দিই কয়েকটা। তো এখানে হচ্ছে আম্মুকে ছবি তুলে দিচ্ছিলাম। আম্মু আর আমি, মানে আমরা সবাই, মানে আসলে ফুল তারপরে গাছ সবারই তো খুব পছন্দ। তো আমার আর আমার আম্মুর ফুল অনেক পছন্দ। তো ফুল দেখলেই মনে হয় একটু ধরে ছবি যদি তুলতে পারতাম তাহলে খুব ভালো লাগতো। তো এই যে আসলে অনেক ভালো লাগছিল, মানে সব বাড়ির থেকে, মানে এই বাড়িটা, আমার এই চাচার বাড়িটা একদম স্পেশাল ভাবে হয়েছে, এত পরিমাণ সুন্দর। মানে বাড়ির ভেতরেরটা তো অনেকই সুন্দর করে, সেটার কথা বলছি না, বাইরের বাড়ির বাহিরের ওইটার কথা বলছি। মানে বাইরে দেখতে পাচ্ছেন ওই যে কত পার্কের মতো করেছে তারা। আপনারা অবশ্যই স্ক্রিনে দেখতেই পাচ্ছেন কিরকম। তো বাইরের টুক হচ্ছে বাড়ির বাইরের টুক হচ্ছে এই যে একদম পাকা করেছে, যে রাস্তা দিয়ে একদম বের হবে। আর আশেপাশে যে মাটি আছে ওগুলাতে হচ্ছে গাছ লাগিয়েছে, কত ধরনের গাছ সাইড দিয়ে লাগিয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন। তো খুবই ভালো লাগছিল আর কি। তো আপনাদের সাথে আগে চারিদিক ঘুরিয়ে আমি শেয়ার করেছি, এখন যাবে আপু ওই পাশে। তো এই যে দেখতেই পাচ্ছেন ওই পাশে হচ্ছে আম্মু যাচ্ছে। তো এই দেখেন নিচেও কতগুলা ফুল গাছ আছে। তো এই ফুলগুলা কিন্তু কালারটা খুবই ভালো লাগছিল আমার। আর ভিডিও করার সময় হচ্ছে আমি আম্মুকে জোর করে নিয়ে আসছি, কারণ আম্মু বলে ভিডিও একটু পরে করো, এখন একটু মানে বাড়িতে সবার সাথে কথাটা। তো আমি আম্মুকে একদম কথাই বলতে দিই না মানুষের সাথে, শুধু আমি ভিডিও করি। তো আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিও করি, আপনারা হচ্ছে একটু আমার চ্যানেলকে সাপোর্ট করবেন, একটু সাবস্ক্রাইব করে দিবেন। তো এই যে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু বেগুন গাছ লাগিয়েছে আমার কাকি। তো মাশাআল্লাহ বেগুন ধরেছে অনেকগুলাই। তো যেটা বলছিলাম আপনাদের জন্য কষ্ট করে, কিন্তু এই যে দেখেন দুপুরবেলা মানুষ কিন্তু ঘুরতে যায় হচ্ছে বিকালবেলা কিংবা সন্ধ্যাবেলা। আমি আপনাদের সাথে ব্লগ শেয়ার করব, কোথায় কি আছে, আমার গ্রামটা পুরো ঘুরে দেখাবো। এজন্য কিন্তু আমি হচ্ছে আম্মুকে একদম ভর দুপুরবেলা, দেখতেই পাচ্ছেন অনেক রৌদ্র কিন্তু দেখাই যাচ্ছে। তো রৌদ্রের সময় হচ্ছে আম্মুকে নিয়ে বের হয়েছে আপনাদের সাথে ব্লগ, মানে ভিডিও শেয়ার করার জন্য। তো অবশ্যই আপনারা, আমি আপনাদের ছোট বোনের মতো, আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর অবশ্যই আমার চ্যানেলে কমেন্টস করবেন আরও সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য। চ্যানেলটি সাবস্ক্রাইব করে তো দিবেনই, তার সাথে হচ্ছে আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করবেন। আর আপনারা কী ধরনের ভিডিও চান সেটাও অবশ্যই আমাকে কমেন্ট করে বলতে হবে। আর আমার এই ভিডিওটা আজ কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো চলুন পুরো ভিডিওটি দেখতে থাকুন আর কি কি হয়। তো এখানে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু অনেক গাছগাছালি লাগিয়েছে। তো এখন আপনাদেরকে দেখাবো হচ্ছে মানে হচ্ছে এই বাড়িটা করার আগে আরেকটা যে পুরনো বাড়ি ছিল সেটা দেখাবো। তো আসলে আমার এই কাকা কিন্তু বাড়িতে থাকতে পারেনি। কেন থাকতে পারেনি সেটাও আপনাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব, আগে এগুলো দেখে নিন। তো এই যে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু নিচে মানে এদিক দিয়ে ইট রাখা আছে অনেকগুলা, আরও কিন্তু মানে ইট বেশি হয়েছে আর কি। তো এইগুলো লিখে দিয়েছে। তো এদিক দিয়ে আরও অনেক কিছু করতে পারবে, ইট দিয়ে কাকে নাকি করবে।
তো যাই হোক তারপরে এই যে দেখেন এখানে কিন্তু অনেক গর্ত, মেবি সম্ভবত মনে হয় এখান থেকে মাটি তুলে হচ্ছে এই ঘরের মাটি মানে এই বিল্ডিংয়ে মাটি দিয়েছে হয়তোবা। আসলে এখান থেকেই তুলে মনে হয় দিয়েছে, কারণ এটাও হচ্ছে তাদের জায়গায়। তো একদম দেখছেন কত গভীর জায়গাটা। তো উপর থেকে একদম গভীর মনে হচ্ছে। তো আমি এখানে ভিডিও করার সময় ভাবছিলাম এখন যদি আমি এখান থেকে পড়ে যাই বা আমার ফোনটা পড়ে যায় তখন কি হবে? মানে আসলে নেগেটিভ চিন্তা ভাবনা করি আরকি সব জিনিসেই আমি। তো আসলে ঠিকই তো ভেবেছিলাম এখান থেকে যদি আমি পড়ি, আপনাদের সাথে ভিডিওর দিকে খেয়াল করতে, করতে যদি পড়ে যেতাম তাহলে আমার অবস্থা কি হতো আরকি। এটাই আরকি। তো যাই হোক তারপর এটা কিন্তু আমি মজা করে বলেছি। তো যাই হোক এখানে দেখতেই পাচ্ছেন তারপরে হচ্ছে আম্মু মানে হাঁটছে। তো এখন হচ্ছে আমরা একদম যাবো হচ্ছে কাকির সাথে দেখা করার জন্য। তো এই যে দেখেন আম্মু আবার ওইখান থেকে বের হয়ে আবার এদিক দিয়ে যাচ্ছে আরকি। তাদের পুরান বাড়ি দিয়ে এদিকে যাবে। তো এদিকে কাকির সাথে দেখা হয়ে গেল। এই যে দেখতেই পাচ্ছেন কাকি। তো এটা হচ্ছে আমার কাকি। তো আমি আপনাদেরকে দেখাই। এদিক দিয়ে কিন্তু আমরা ঢুকবো না। আমরা বাড়ির পেছন সাইড দিয়ে ঢুকবো। কারণ আপনাদের সাথে শেয়ার করবো আমি পেছনের দিকটা কিরকম আরকি। তো এই যে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু বারান্দা আছে। ২ সাইডে ২ টা বারান্দা আর হচ্ছে এটা হচ্ছে মেইন গেটটা। এই যে এখানে বাইরেও কিন্তু একদম টাইলস বসিয়ে হচ্ছে এগুলা করা হয়েছে। তো আম প্রবেশের পথে দেওয়া আছে বিসমিল্লাহির রহমানির রহিম আর দেওয়া আছে আহসান মঞ্জিল। তো এটাই আরকি বাড়ির নাম দেওয়া আরকি। তো এখন হচ্ছে আমরা যাব হচ্ছে তাদের পুরান বাড়িতে। তো পুরান বাড়ি কিন্তু ঘরের সাথেই আরকি পেছনের দরজা দিয়ে আরকি দেখা যায় বের হলে। তো এই যে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু তাদের হচ্ছে পুরানো বাড়িটা। এই যে দেখতে পাচ্ছেন বাড়ির ভেতরে কি অবস্থা, মানে সব মাটি-টাটি এনে হচ্ছে কাকি হচ্ছে এটা সমান করেছে, এখানে দিয়েছে আরকি। এখানে যে আগে অনেক ঘর ছিল উনাদের মাটির ঘর ছিল, টিনের ঘর ছিল, এখান থেকে আরকি এনে এখানে হচ্ছে বিল্ডিংটা করেছে। তো আসলে আমার কাকা হচ্ছে বিল্ডিংটা অনেক টাকা খরচ করেই করেছে। এটা হচ্ছে আপনারা যখন দেখবেন বাড়ির ভেতরে তখন বুঝতে পারবেন। তো এখানে হচ্ছে রান্নাঘর। তো কাকির কিন্তু ভিতরে সিলিন্ডারও আছে, তাও হচ্ছে এখানে রান্না করে আরকি। এই যে দেখতেই পাচ্ছেন এখানে কত খড়ি-টড়ি সবকিছু আছে। তো এটাই মেবি হচ্ছে তাদের পুরানো বাড়ি। মেবি না মানে আমি শিওরই এটাই তাদের পুরানো বাড়ি। তো এই যে দেখতে পাচ্ছেন অনেক যে মাটি এলোমেলো করা, এখানে তাদের হচ্ছে পুরানো ঘর ছিল। তো এই ঘর থেকেই হচ্ছে মাটি নিয়ে তারা হচ্ছে এই বড় যে বিল্ডিং করেছে সেখানে ফেলেছে মাটিগুলা। এজন্য হচ্ছে বাড়ির সামনের সাইডটার এই অবস্থা আরকি। তো আসলে কাকা কিন্তু আ অনেক টাকা খরচ করে এই ঘরটা করেছে কিন্তু ঘরে উঠতে পারেনি। সে হচ্ছে ঘর কমপ্লিট করার আগেই মারা গিয়েছিল। তো যাই হোক এই যে দেখেন কাকি এখানে লেবু গাছ লাগিয়েছে। কত সুন্দর, সুন্দর লেবু মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তো অনেক সুন্দর, সুন্দর লেবু ধরেছে। আসলে গ্রামে গেলে এটা আরকি। আমরা কিন্তু শহরে এত কিছু দেখতে পারি না যে ফল ধরে আছে, তারপরে লেবু গাছে লেবু, আম গাছে আম, কাঁঠাল গাছে কাঁঠাল। এগুলো তো শহরে আমরা কোথায় থেকে দেখব? শহরে তো আর এত গাছগাছালি নেই। গ্রামে গেলে দেখা হয় আরকি সব ফলই। তো এই যে দেখতেই পাচ্ছেন এগুলো জানি কি ফল আমি বলতে পারি না। এই যে ঝুলে আছে। তো এই যে অনেক ভালো লাগছিল আরকি। তো এদিক দিয়েও নিচে হচ্ছে নামা আছে, নামা জায়গা। ওখানে ধান ক্ষেত আছে আরকি। তো ওদিকে আমি আর যাব না এখন। ওদিকে পরেই যাবো, আরেকদিন যাবো আপনাদের সাথে শেয়ার করার জন্য যদি সময় পাই। তো এখন হচ্ছে আমি বলেছিলাম ভেতরের ঘরটা শেয়ার করব, রুমগুলো কিরকম হয়েছে এটাই এখন আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে দেখতেই পাচ্ছেন এখানে হচ্ছে আমার কাকি আ পাইপ দিয়ে মানে ওই যে মোটর থেকে যে পাইপ লাগায় আরকি পানি দেওয়ার জন্য। তো এইখানে হচ্ছে উনি যে মাদুরটা ধুয়ে নিচ্ছিল। আপনারা পাটি বলেন অনেকে, অনেকে বলেন মাদুর। তো ফার্স্টেই হচ্ছে ঢুকার পথে হচ্ছে ফার্স্টেই আছে রান্নাঘরটা। এখন আপনারা রান্নাঘরটা দেখিয়ে নেন। তো এখানে দেখেন কত কিছু দেওয়া মানে রান্নাঘরটা সাজানো হয়েছে। তো এই যে দেখতেই পাচ্ছেন তখন হচ্ছে আমার এই যে একটা বোন আছে মানে আমার কাকির মেয়ের বাবু হয়েছে। তো সেও এখানে এসেছে। তো সে তার মেয়েকে বাবুকে খাওয়াচ্ছিল। আমরা দুপুরের টাইমে চলে এসেছি আরকি। তো এই যে দেখতে পাচ্ছেন ওখানে কিন্তু সিলিন্ডার ছিল। তো এই যে এই জিনিসটা আমার খুবই ভালো লেগেছে, আকর্ষণীয় জিনিস আরকি। এটা হচ্ছে এই যে দেখতেই পাচ্ছেন এখানে হচ্ছে ভেতরে মানে হচ্ছে দেওয়ালের ভেতরে তারা হচ্ছে জিনিসপত্র যাতে এলোমেলো না হয়ে যায় এজন্য হচ্ছে বাক্সের মতো মানে আলমারির মতো আরকি করেছে আরকি। আলমারির উপরের পার্টটা নেই কিন্তু হচ্ছে ভেতরে যে বক্স থাকে ওগুলো আরকি করেছে। তো এদিকটায় কয়টা রুম সেটাও আপনাদেরকে দেখাবো। তো এই যে দেখতেই পাচ্ছেন এখানে একটা রুম আছে আর ওপাশে একটা রুম আছে। মোট হচ্ছে ৪ টা রুম আরকি। তো এই যে দেওয়ালে দেখেন কত সুন্দর আর্টিস্ট করা আরকি। তো এই যে চিত্র অঙ্কন করা এগুলো বসিয়ে আছে তো খুব ভালো লেগেছিল আরকি। এটা কিন্তু এক ধরনের টাইসই।
তো এই যে দেখেন উপরে সিলিংয়ে ফ্যানের জায়গাটা অনেক আকর্ষণীয়ভাবে কাজ করা জিনিস বসিয়েছে। তো আসলে আমার না খুবই ভালো লাগছিল। আসলে কাকির বাড়ি এত সুন্দর, তো আমি মানে আমরা তো অনেকদিন ধরেই কিন্তু বাড়ি করেছে, কিন্তু আমরা আসিনি কারণ আমরা তো ৫ বছর ধরে আসি না। তো এবারই ফার্স্ট কাকির বাড়ি দেখা আর কি। তো এই যে দেখতেই পাচ্ছেন একটা ফ্রিজ খয়েরি কালার, এটা মেবি হচ্ছে আমার বোনের। আর বোনের বলতে হচ্ছে যে চাচাতো বোন, যে ও হচ্ছে শ্বশুরবাড়ি থেকে নিয়ে এসেছে। এখানে টাং আছে আর ওই যে দরজাটা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে বারান্দা, যেটা আপনাদেরকে হচ্ছে ভিডিও শুরু করার আগে যে বাইরে থেকে দেখিয়ে এনেছি ওটা। তো এই দিক দিয়ে হচ্ছে ছাদে ওঠার সিঁড়ি আছে, সিঁড়ির নিচে হচ্ছে একটা টয়লেট দিয়েছে মেবি, নাকি হচ্ছে ওই যে ইয়া দিয়েছে, ওই যে কী জানি বলে না, সব কিছু যে একদম রাখে, স্টোর রুম আর কি, বলতেও পারি না, স্টোর রুম দিয়েছে। আর এদিকে হচ্ছে আরেকটা রুম আছে, তো ওই রুমে যাব না কারণ ওই রুমে হচ্ছে আমার বোনের হাজবেন্ড আছে। তো আম্মু আবার হচ্ছে এই রুমটা ফাঁকা ছিল, এই রুমে এসে যে বসেছে। তো কাকের মাশাল্লাহ মেশিং আছে, এই যে খাট আছে, আম্মু আবার বোনের সাথে কথা বলছিল। তো আপু আমাকে বলছিল যে ভিডিও করতেছো ঠিক আছে, কিন্তু আমাকে তুলো না, অন্য সব কিছু তুলো। তো আমি বলছি সমস্যা নেই আপু, তোমাদের আমি তুলবো না ভিডিওতে। তো এখানে এই যে একটা টেবিল আছে, তো আমার সবচেয়ে ভালো লেগেছে ওইটাই, আমি বারবার ওইটার দিকে নজর দিচ্ছি যে ভেতরে তুলেছে, মানে অনেক লাল লাল কালার, তো এই জন্য আমার বেশি ভালো লাগছিল। তো এখানে মানে মোট হচ্ছে ৩টা ওয়াশরুম, একটা হচ্ছে রুমের সাথে ওয়াশরুম, আরেকটা হচ্ছে এই যে বাইরে দেখতেই পাচ্ছেন ওইখানে ওয়াশরুম। তো ২টা ফ্রিজ ছিল, আপনারা তো দেখেছেনই, একটা লাল ফ্রিজ ছিল আর একটা খয়েরি কালার ফ্রিজ ছিল। তো আমি আপনাদের সাথে কথা বলতে বলতে হচ্ছে বের হয়ে চলে এসেছি, কাকি এদিকে হচ্ছে আম্মুর সাথে অনেক গল্প টল্প করছিল, তো আমি তাড়াতাড়ি করে বের হয়ে যাচ্ছি কারণ বাড়িতে যাব আমি, আমার ভালো লাগছিল না। তো এখানে তো মুরগি টুরগি পালে আমার কাকি, এই যে দেখতে পাচ্ছেন বেড়া দেওয়া মুরগি পালা। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।